কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশের মতো বছরব্যাপী নানা অনুষ্ঠান পালন করবে রাজ্য। আর আগামীকাল আগরতলা উমাকান্ত একাডেমি থেকে পদযাত্রা ও প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হচ্ছে। কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বছরব্যাপী সারা দেশের মতো ত্রিপুরা রাজ্যেও নানা অনুষ্ঠান পালন করা হবে। আর এই অনুষ্ঠানের সূচনা হবে আগামীকাল অর্থাৎ ২৬শে নভেম্বর মঙ্গলবার সকাল ৭টায়। আমাদের সংবিধান আমাদের স্বাভিমান এই মূল মন্ত্রকে সামনে রেখে এদিন উমাকান্ত একাডেমি থেকে একটি পদযাত্রা বের করা হবে এবং শেষ করা হবে উজ্জয়ন্ত প্রসাদে। সেখানে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সোমবার বিকেলে আগরতলা প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই পদযাত্রার পাশাপাশি বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইন বিভাগের সচিব সঞ্জয় ভট্টাচার্য, আইসিএ সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এবং তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। পাশাপাশি সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের সব অংশের মানুষকে এই পদযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। আগামীকালকে প্রোগ্রাম ২৬শে নভেম্বর কনস্টিটিউশনাল ডে, তারপর সারা বছরই এর উপরে বিভিন্ন কর্মসূচি থাকবে। কালকে প্রোগ্রাম সম্পর্কে অলরেডি সকালের প্রোগ্রাম পদযাত্রা বিস্তারিত বলা হয়েছে। এছাড়া বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফেও আলাদা করে প্রোগ্রাম হচ্ছে। এরপরে সারা বছরের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরকে রুরাল ডিপার্টমেন্ট হিসেবে বলা হয়েছে। সেই হিসাবে আগামী যে আমাদের কাল থেকে যে বছর শুরু হচ্ছে, মানে যে সময়টা শুরু হবে নেক্সট 26 নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা যে ইনস্ট্রাকশন পেয়েছি তাই সেই অনুযায়ী আগামী যে আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন রিপাবলিক ডে সেলিব্রেশন, সেখানের মধ্যে এই বিষয়ে ডিউ এমফাসিস দেওয়া হবে। এছাড়া গ্রাম সভা সংগঠিত করা হবে প্রত্যেকটা পঞ্চায়েতে। ইনফ্যাক্ট কালকে আমাদের স্টেট লেভেলের প্রোগ্রামের পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েতেও এই প্রোগ্রাম করা হবে। আমরা আগামীকাল ২৬শে নভেম্বর একটা মেইন প্রোগ্রাম করতে যাচ্ছি, যেটা হবে উমাকান্ত একাডেমি থেকে সকাল ৭টায় পদযাত্রা শুরু হবে এবং সেটা গিয়ে শেষ হবে উজ্জয়ন্ত প্রসাদে।